এই ভিখারির বাচ্চাগুলোকে নিয়ে এই সমস্ত ভিডিও বানাতে আমার মাঝে মাঝে খুব লজ্জা লাগে। তার কারণ হচ্ছে এই বেচারা ভিখারির বাচ্চাগুলোর ওই খাওয়া দাওয়া বলতে মূলত শাকসবজি, তাও আবার দিনে এক বেলায়। তো আপনারা নিজেরাই দেখুন না, এই ছোট্ট ভিখারির বাচ্চাটা কত সুন্দরভাবে ভারতের জমি থেকে শাক সবজি সব চুরি করে নিয়ে যাচ্ছে, যেন এদের বাপ দাদার সম্পত্তি এখানে ফেলে গেছে। এরা এতটা বড়ই ভিখারির বাচ্চা। কি নিয়ে এসছো তোমরা? এগুলা কি নিয়ে এসছো? কি করবা এটা? না না, সব মানছি, সব ঠিক আছে যে বাংলাদেশ মানেই চোর, বাংলাদেশ মানেই ভিখারি বাচ্চা। তারপরেও বলছি যে এরাই কি তাহলে বাংলাদেশের আসল ভবিষ্যৎ প্রজন্ম? এদের বাপ কাকারা চোর ছিল জানতাম, তারা চুরি চামারি করেই খেয়েছে। তা বলে এই যে প্রজন্মটা, এই বাচ্চা বাচ্চা ভিখারি বাচ্চাগুলো, এরাও চোর তৈরি হলো? অবশ্য এখানে এদের কোনো দোষ নেই। যদি এদের বাপ মায়ের 40টা করে সন্তান থাকে, তাহলে খাওয়া দাওয়া চালাবে কোথা থেকে? এই ছোট্ট ছোট্ট ভিখারি বাচ্চাগুলোকে চুরি চামারি করেই খেতে হবে। এই যেমন ভিডিওতে দেখছি, শাকসবজি চুরি করে নিয়ে যাচ্ছে, কেন? বাড়িতে খাওয়ার জন্য। জানি বাবা, তোরা চোরই তৈরি হবি, হয় চোর আর না হলে আতঙ্কবাদী, তোদের তো ভবিষ্যতে এই একটাই। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে এদের বাপ মায়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। এই ছোট্ট ছোট্ট ভিখারি বাচ্চাগুলোকে এরা যে ভারতের সীমান্তে ছেড়ে দিয়ে গেছে চুরি করার জন্য, তাও আবার শাকসবজি। যদি বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ কোনো কারণে ফায়ারিং করতো বা গুলি চালাতো, তখন তো এই বাচ্চা ছোটগুলো চুদে যেত, দাদার গাড়ি চলে যেত। তখন কৈফত কে দিত? সেই দোষ হতো ভারতের। ভারতের বিএসএফ গুলি চালিয়েছে মানে এরা চুরি করতে আসবে, আর ভারত কোনো অ্যাকশন স্টেপ নেবে না। যাই হোক, একেই জিজ্ঞেস করি যে তোরা এখানে কি করতে আইলি? কি নিয়ে এসছো? কি করবা এটা? আরে ছোট্ট ভিখারির বাচ্চা, শুধু খাবি কেন? পারলে তোর বাবার গাড়ে একটু এই আছলা ঝাড়টা ঢুকিয়ে দিস। তোর বাবারও বোঝা উচিত না যে ভারতের ওই ঝাড় কতটা ভয়ঙ্কর, যে গাড় চিরে ভিতরে ঢুকে যাবে। তাহলে হয়তো আর তোরা ভবিষ্যতে এইসব দুঃসাহস করার সাহস পাবি না, এইসব পরিকল্পনা আর মাথায় আনবি না যে ভারতের সীমান্তে এসে চুরি করবি, চোরচোদাগুলো খালি।